দেবীর গায়ে 10 থেকে 12 কেজি সোনা ও রূপার গয়না, সামনে লক্ষ লক্ষ ভক্ত, তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে লক্ষাধিক পাত্র পোলাও, আনা হয়েছে 225 খানা বেনারসি শাড়ি, সঙ্গে এসেছে প্রায় 10,000 অন্যান্য শাড়ি। তা কোথায় হয় এমন ইলাহি আয়োজন? আর কোন দেবীকেই বা উপাসনা করা হয় এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে? বলছি, তার আগে বলি, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটা শেষের পর বাঙালি যখন উৎসব শেষ বলে হাপিত্তেশ করে, ঠিক তখনই বাংলার বিভিন্ন প্রান্ত আলো করে আসেন দেবী জগদ্ধাত্রী। আর এই হৈমন্তিকা দেবী জগদ্ধাত্রীকেই বুড়িমা রূপে পুজো করে কৃষ্ণনগরবাসী। তাই ইতিমধ্যেই কৃষ্ণনগর জুড়ে শুরু হয়ে গেছে সাজো সাজো রব, কারণ পরের সপ্তাহের মধ্যভাগেই শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এই বছর 253 বছরে পা রাখতে চলেছে বুড়িমার পুজো। কৃষ্ণনগরের স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন নৈহাটির বড় মা যেমন জাগ্রত, ঠিক তেমনই এই বুড়িমাও নাকি ভীষণভাবে জাগ্রত। আর তাই নিজেদের মনস্কামনা পূরণের আশা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত তথা রাজ্যের বাইরে থেকেও বহু ভক্তরা ছুটে আসেন কৃষ্ণনগরের চাষাপাড়ায় বুড়িমার কাছে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো, আর কেনই বা এই দেবীর নাম বুড়িমা? চলুন তাহলে আজকের এই ভিডিওতে সবটা জেনে নি। কৃষ্ণনগর চাষাপাড়ার বুড়িমার পুজো এই বছর 253 বছরে পদার্পণ করলো। মায়ের গায়ে এবছর উঠবে 10 থেকে 12 কেজির গয়না। টাকার অঙ্কে হিসেবটা এবারে 3 কোটি ছুঁয়ে ফেলবে। আর প্রতি বছরের মতো এবারও এখানে 1 লক্ষ মানুষকে ভোগ খাওয়ানো হবে। আজও কৃষ্ণনগরের সমস্ত প্রতিমা বিসর্জন হওয়ার পর তবেই বিসর্জন দেওয়া হয় বুড়িমাকে, কারণ তিনি অভিভাবকের মতো রাস্তায় নেমে বাকি প্রতিমার বিসর্জন দেখেন। আর বুড়িমার যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হচ্ছে ততক্ষণ অব্দি রাস্তার 2 ধারে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ভক্তরা। এক কথায় কৃষ্ণনগরের ঐতিহ্য ও আবেগের অপর নাম চাষাপাড়ার বুড়িমা। কিন্তু কিভাবে সূচনা হলো এই পুজোর? রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে দুর্গার বিকল্প হিসেবে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন, এই গল্প আমরা আগেই শুনেছি। রাজা তার কৃষ্ণনগরের রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করার পর তার প্রজারাও ঠিক করলো সবাই মিলে একটা জগদ্ধাত্রী পুজো করবে। যেমন ভাবা তেমনই কাজ। কার্তিক মাসের এক শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগরের চাষাপাড়ায়